সেই নির্বাচনে পাকিস্তানিদের বিরুদ্ধে এদেশের আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করে। যে সংখ্যাগরিষ্ঠ অর্জন করার মাধ্যমে গোটা পাকিস্তানের তারা প্রাইম মিনিস্টার হওয়ার যোগ্যতা অর্জন করে। কিন্তু আমরা কি দেখলাম? ইয়াহিয়া খান আমাদের সেই অধিকারকে রক্ষা করে নাই, ভোটের মর্যাদাকে তারা রক্ষা করতে পারে নাই। 70 নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করার পরেও তারা যখন ক্ষমতা হস্তান্তর করে নাই, ভোটের অধিকারকে রক্ষা করে নাই, ভোটের মর্যাদাকে দিতে পারে নাই। এরপরে এদেশের মানুষ 71-এ আমার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। যদিও 6 দফা, 11 দফা, 18 দফা, 21 দফার মধ্যে স্বাধীনতার কোনো কথা ছিল না, তা সত্ত্বেও এদেশের মানুষ 71-এ যার যা কিছু ছিল সব নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণ কি ছিল? শুধু একটাই কারণ, সেই কারণটা হলো এই, তারা ভোটের মর্যাদাকে রক্ষা করতে পারে নাই। ভোটের মর্যাদাকে রক্ষা করতে পারে নাই। যদিও পাকিস্তানিরা এদেশে বহুত রেল স্টেশন করেছে, এদেশে অনেক ঘাট, রাস্তা, ইন্ডাস্ট্রিজ করেছিল, কিন্তু সমস্ত উন্নতির উপরে লাথি মেরে এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, যেহেতু ভোটের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছিল। আজকে আমি আওয়ামী সরকারকে বলবো, আপনি যতই যমুনা সেতুর ধোঁয়া দেন না কেন, যতই পদ্মা সেতুর বাহানা করেন না কেন, যতই ওভারব্রিজের কথা বলেন না কেন, যতই আপনি উন্নয়নের কথা বলেন না কেন, যদি বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে রক্ষা করতে না পারেন, যেরকম পাকিস্তানিদের বিরুদ্ধে 71-এ সমস্ত মানুষ যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, আজকেও যদি ভোটের অধিকারকে রক্ষা করতে না পারেন, তাহলে বাংলাদেশের আবাল বনিতা যত মানুষ, পুরুষ মহিলা, ছোট বড়, শিক্ষিত মূর্খ, সবাই যা কিছু আছে তা নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, আন্দোলন করবে, সংগ্রাম করবে। আপনাকে মনে রাখতে হবে, ইতিহাস মুছা যায় না, ইতিহাস ভুলা যায় না। আজকে আপনি যেইভাবে ভোটের অধিকারকে হরণ করতেছেন, আপনি কি ভেবেছেন এ দেশটা কি আপনার বাবার নাকি? দেশটা আপনার দাদার নাকি? আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই, রক্ত দেয় নাই। আমি প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে বলতে চাই, 71-এ আপনার পরিবারের কেউ রক্ত দেয় নাই, আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই, কিন্তু এদেশের খেটে খাওয়া মানুষ, এদেশের কুলি, এদেশের মজদুর, এদেশের কৃষক, এদেশের চামার, এদেশের ঋষি, এদেশের কামাররা ঝাঁপিয়ে পড়ছিল স্বাধীনতার জন্য। আপনি কেন তাদের অধিকার হরণ করবেন? কারণটা কোথায়? আপনি কি জানেন না আমাদের স্বাধীনতার অগ্রদূত জনাব শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি তো ভোটের মাধ্যমে বিজয় হয়েছিলেন, গলা টিপে তিনি বিজয় হন নাই। তিনি তো ভোটের অধিকারকে রক্ষা করতে গিয়েই তিনি বিজয় হয়েছিলেন। আওয়ামী লীগ একটা গণমুখী দল ছিল, আওয়ামী লীগের ইতিহাস জনগণের সাথে সম্পৃক্ত ছিল, আওয়ামী লীগের ইতিহাস জনগণের অধিকার রক্ষা করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস জনগণের মর্যাদা রক্ষা করার ইতিহাস। আজকে আমরা কি দেখেছি? যেরকম আইয়ুব খান, ইয়াহিয়া খান, ওরা যেরকম আমলাতান্ত্রিক আমলাদের উপর নির্ভর করে দেশ চালাবার স্বপ্ন দেখেছিল পাকিস্তানিরা, কিন্তু জনগণ সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয় নাই। আজকেও আওয়ামী সরকার পুলিশের উপরে, প্রশাসনের উপরে, আমলাদের উপরে নির্ভর করে দেশ চালাতে চান। বাংলাদেশের জনগণ জাগ্রত হলে সমস্ত প্রশাসনকে উপেক্ষা করে আপনাকে ক্ষমতাচ্যুত করবে ইনশাআল্লাহ। হুবাহু পাকিস্তানিরা যেইভাবে আমলাতান্ত্রিক হয়ে গেছিল, আর তৎকালীন সময় আওয়ামী লীগ জনগণমুখী হয়ে গেছিল। তৎকালীন সময় পাকিস্তানি শাসক আমলামুখী হয়ে গেছিল, আর আওয়ামী লীগের নেতৃত্বে জনগণমুখী হয়ে গেছিল। আজকে তার উল্টা হয়ে গেছে। আজকে কি হলো? আওয়ামী লীগ আমলাতান্ত্রিক হয়ে যাচ্ছে আর জনগণ তার বিমুখ হয়ে যাচ্ছে। আমি আওয়ামী সরকারকে বলতে চাই, আপনি
এই কথা কেন বলবেন যে ক্ষমতা হরণ করলে, যদি ক্ষমতাচ্যুত হই তাহলে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ মানুষ মারা যাবে? কারণটা কি? তাহলে নিশ্চিত আপনি ভালো কোনো কাজ করেন নাই, আপনি অনেক বেশি খারাপ কাজ করেছেন। আপনাকে বুঝতে হবে 5 লক্ষ মানুষ মারা যাবে কেন, কারণটা কোথায়? তাহলে কি বুঝলাম? আপনি ক্ষমতাচ্যুত হলে মানুষ কাঁদবে না, বরং মানুষ হাসবে, মিষ্টি বিতরণ করবে, কথা ঠিক না? তবে মনে রাখতে হবে জনগণের সামনে কোনো বন্দুক কাজে লাগে না। যেরকম এরদোগানকে তুরস্কের প্রশাসন হটাতে চেয়েছিল, মিলিটারিরা কু করতে চেয়েছিল, কিন্তু জনগণ যখন তাদের বুক ওপেন করেছে, তারা ট্যাঙ্কের নিচে শুয়ে পড়েছে, তখন ট্যাঙ্ক আর চলে নাই, বদ্ধ হয়ে গেছে। আজকেও আপনি বাংলাদেশের জনগণের বুকের উপরে গুলি চালাবেন, রক্ত নিয়ে হোলি খেলবেন। বাংলাদেশের মানুষ এই হোলি খেলা দেখতে চায় না, এই হোলি খেলা দেখতে চায় না। বাংলাদেশের মানুষ স্বাধীন হতে চায়, মুক্ত হতে চায়, তাদের বাক শক্তির অধিকারকে রক্ষা করতে চায়, তাদের ইজ্জত আবরুকে রক্ষা করতে চায়, তাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে চায়। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের নেতৃত্বে যেই জন্য স্বাধীন করেছিলাম 47 বছর আগে, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের অধিকারকে রক্ষা করার জন্য ইনশাআল্লাহ আরেকটা যুদ্ধ করব, আরেকটা সংগ্রাম করব, স্বাধীনতা অর্জন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আজকে আমাদের স্বাধীনতা রক্ষা করার জন্য, অধিকারকে বাস্তবায়ন করার জন্য, বাক শক্তির অধিকারকে রক্ষা করার জন্য, বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়ব। পিছনে হটলে চলবে না। যেরকম স্বাধীনতা অর্জন করার জন্য বহুত মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, প্রয়োজনে আরেকটাবার রক্ত দেব, আরেকবার জীবন দেব, স্বাধীনতা অর্জন করবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে এই স্বাধীনতা উত্তর, আজকে মহাসমাবেশ থেকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে যে আসুন ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের মর্যাদা রক্ষা করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। যখনই ডাক দেওয়া হবে তখনই আমরা ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আমাদের স্বাধীনতার মর্যাদাকে রক্ষা করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালা।